সালামু আলাইকুম। আজকে আমার একটা ভিডিওতে একটা কমেন্ট দেখে আমি খুব অবাক হয়ে ভিডিওটা বানালাম। আমি সবসময় ভিডিও শুরু করার আগে সালাম দিই, তো এটা ওনার ভালো লাগেনি। উনি কমেন্টটা লিখেছেন যে বালে মালিকুম না দিয়ে ব্লগ শুরু করা যায় না। দাড়িওয়ালা আর বোরখাওয়ালিদের যন্ত্রণায় এই দেশেই থাকা অসহ্য হয়ে উঠছে। কথায় কথায় কি বলবো আসলে, আপনারা কমেন্টটা দেখে নেবেন উনি কি এগুলা লিখেছেন। তো তারপর আমি ওনার একটা ইউটিউব চ্যানেল আছে, ওটার ভিতরে ঢুকে দেখলাম যে উনি কি আসলে মুসলিম বা উনি কোন ধর্মের, কেন ওনার বিসমিল্লা সালাম দেয়াতে তারপর বিসমিল্লাহ আল্লাহ হাফেজ এগুলা তার গায়ে এরকমভাবে ধরলো। তো তারপর ঢুকে দেখি যে তার চ্যানেলে শ্রী শ্রী দুর্গা পূজা এরকম একটা ভিডিও শেয়ার করা আছে। তার মানে উনি হচ্ছেন হিন্দু ভাই, এটা বোঝা গেল। তো উনি হিন্দু তো কি হয়েছে, উনি আমাদের ধর্মকে তো এভাবে কথা বলতে পারেন না। আর ইদানিং দেখছি যে মানুষের এই জিনিসটা নিয়ে খুবই গায়ে লাগছে। তো এটা কেন আমি বুঝতে পারছি না। আমি আপনাদের সাথে ওনার ছবিটাও শেয়ার করে দিলাম, আপনারা দেখে নেবেন। সে এভাবে কমেন্টটা দিয়েছে, আমি আসলে খুবই কষ্ট পেয়েছি যে মানুষ কীরকম লেভেলের হয়ে গেলে তারপর তারা মানুষের চ্যানেলে এসে শুধু এরকম কমেন্ট দিতে পারে। এত বড় একটা কমেন্ট সে লিখেছে, তার তো লিখতেও একটা সময় নষ্ট হয়েছে। এত হিংসা কেন, এটা আসলে আমি জানি না। আমি 2-3 বার তার কমেন্টটা দেখলাম, দেখে ছোট্ট করে একটা আনসার দিয়েছি, আর কিছুই তাকে বলি নাই। কমেন্টটা ডিলিটও করি নাই আমি, কারণ এটা থাকুক। আমার সালাম দিয়ে ভিডিও শুরু করা আর এই যে লাস্টে আল্লাহ হাফেজ বলা, এই দুইটাকে সে গালি দিয়েছে। ওনাকে আসলে কিছুই বলার নাই আমার। আল্লাহ ওনাকে হেদায়েত দান করুন।